হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিরামিষ পটল, আলু আর সোয়াবিনের তরকারি করে দেখাবো। এটা সয়াবিন, এটা পটল, এটা আলু, এটা লঙ্কা, আদা, জিরে, হলুদ, লবণ, তেল, এই জিনিসগুলো দিয়ে আমি নিরামিষ পটল আলু সোয়াবিন তরকারি করে দেখাবো আপনাদেরকে। আমি কড়াই গরম করতে দিয়েছি। এইখানে আমি তেলটা ঢেলে নিলাম। এর মধ্যে আমি পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হোক, তবে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু গরম হচ্ছে, এবার লাল হয়ে গেল। এর মধ্যে আমি জিরে, আদা, লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। বাদটা ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আমি হলুদ অ্যাড করলাম। এর মধ্যে আমি লবণ অ্যাড করলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নিই। এটা আমার 3 মিনিট কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলু পটল সোয়াবিনটার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে সোয়াবিনও দিয়ে দিচ্ছি। এই সবগুলো দিয়ে আরও 3 মিনিট কষিয়ে নেব। হালকা পরিমাণে একটু চিনি আমি অ্যাড করছি তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এই জন্য ঢেকে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এই গরম মশলা দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, এবং আমাকে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না আপনারা, আর সাবস্ক্রাইব করবেন।